আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যাত্রাবাড়ি এবং কাজলার ঠিক মাঝামাঝি, অর্থাৎ শরীরআখড়ার একটু আগে ঢাকার দিকে। এখানকার পরিস্থিতি যদি বলি যে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জায়গাটি। মুহুর্মুহু গুলির শব্দ, টিয়ার শেল এবং আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া আন্দোলনকারীদের সঙ্গে সব মিলে এই এলাকাটিকে আমরা যেটি বলছিলাম যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখছিলাম যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা যখন যাত্রাবাড়ির দিকে এগিয়ে আসছিলেন, পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছে এবং এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবং আমরা এখনও রাস্তার যে অবস্থাটি দেখতে পাচ্ছি যে আসলে এখানে টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাতেই রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভার দিকে উঠতে যেই টোল প্লাজাটি রয়েছে সেই টোল প্লাজাটি পুড়িয়ে দেওয়া হয়েছে, ফলে এখানকার যানবাহন চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে। একটু বলে রাখতে চাই, এই যে অর্থনীতির যেই লাইফলাইন বলা হয়, অন্যতম একটি লাইফলাইন কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সেই মহাসড়কে আমরা প্রায় বলা যায় যে প্রায় 15 ঘন্টা ধরে এই সড়কটি স্থবির রয়েছে। এখানে কোনো ধরনেরই যান চলাচল করছে না। ঢাকা থেকে কোনো যানবাহন বের হতে পারছে না এবং ঢাকার বাইরে থেকে কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারছে না। সব মিলিয়ে পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই এলাকায়। এখনকার পরিস্থিতি যদি বলি যে আমরা দেখছি যে সকাল 10টার পর থেকেই যে এখানে আমরা দেখছি উত্তেজনা আস্তে আস্তে বাড়তে ছিল এবং এই উত্তেজনার ফলে এখানে যেটি হয়েছে যে এখানে আসলে আন্দোলনকারীরা যখন যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলেন তখনই কিন্তু পুলিশ তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তারা এখন আমি এখান থেকে যতদূর দেখতে পাচ্ছি যে তারা আসলে শনির আক্রারও ওই পারে তারা চলে গেছেন। এবং সকালে এসে আমরা যে পরিস্থিতিটি দেখছি যে আসলে মাতোয়ালির ঠিক ওই পারে রাস্তা ব্যারিকেড করে রাখা হয়েছে এবং ওই দিক থেকে কোনো গাড়ি এদিকে আসতে দেওয়া হচ্ছে না, এদিক থেকে কোনো গাড়িও এদিকে যাচ্ছে না। সব মিলিয়ে একটা নাজুক পরিস্থিতি এখানে বিরাজ করছে। আমরা সারাদিনই রয়েছি। এই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তী পরিস্থিতি আপনার মাধ্যমে আমি আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব।